বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা উত্তর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখ রাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর কোন কোন জেলাগুলিকে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করলো, আজ সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ থেকে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে এলাম ওয়ার্নিং পেজে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, আগামী 29 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলার উপর যে সতর্কবার্তা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 29 তারিখ, 29শে অগাস্ট, 28শে অগাস্ট, 27 অক্টোবর পরপর টানা 5 দিন আবারও সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার ওয়ার্নিং কোন কোন জেলাতে দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে সেটা জেলাভিত্তিক পেজে দক্ষিণবঙ্গের আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত রয়েছে। কিন্তু ওয়ার্নিং কোন কোন জেলাতে রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং রয়েছে আগামী 26 তারিখ, অর্থাৎ 26 তারিখ যে ওয়ার্নিং রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একেবারেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, নর্থ 24 পরগনাজ, সাউথ 24 পরগনাজ, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে একেবারেই সতর্ক রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার উপর এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই জেলাগুলির উপর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে ওয়ার্নিং সেটা দেখালেন, বাকি যে জেলাতে একেবারেই হালকা মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য যে 3টি জেলা, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর সতর্কবার্তা রয়েছে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। বাকি নিচের একটি জেলা উত্তর দিনাজপুর, এই জেলাতেও রয়েছে সতর্কবার্তা, একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে দুই বঙ্গেই। বিশেষ করে পার্বত্য জেলায় 3টি জেলাতে সতর্কবার্তা রয়েছে, বাকি দক্ষিণবঙ্গের 6টি জেলাতে সতর্কবার্তা রয়েছে। 26 তারিখ, 26শে অগাস্ট এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট যদি একবার দেখি, 27শে অগাস্ট, 28শে অগাস্ট কি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দিয়েছে। 27শে অগাস্ট কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষ করে পার্বত্য যে জেলা সেখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এদিকে কালিম্পং ডিস্ট্রিক্ট, এই 3টি ডিস্ট্রিক্টে আবারও ভারী বৃষ্টি রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলা জুড়ে। বাকি যে 2টি জেলা, কোচবিহার এবং দার্জিলিং, এই জেলাগুলিতে বৃষ্টিপাত সেভাবে নেই। বাকি 3টি জেলা উত্তর দিনাজপুর ও মালদাতে বৃষ্টিপাত নেই, ওয়ার্নিং নেই, হালকা মাঝারি বৃষ্টি তো থাকবেই। বাকি 27 তারিখ যে আপডেটটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, 2 পরগনাজ, সঙ্গে 2 মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট,
এই জেলাগুলিতে আবার সতর্কবার্তা দিচ্ছে নিম্নচাপের যে আপডেট বা নিম্নচাপের যে চোখ রাঙানি, তার বৃষ্টির যে রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একেবারেই জেলায় জেলায়। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার সরাসরি দেখে নিই, আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে তো দেখালাম যে ওয়ার্নিং ইস্যু রয়েছে। এইবার সরাসরি চলে যাব, একেবারেই উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করব 26 তারিখ মঙ্গলবার এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটের মধ্যে যেটা দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি একেবারেই দুটোর সময় যে বৃষ্টিপাত রয়েছে, কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর, এদিকে জয়নগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি হাওড়া, উলবেড়িয়ার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, এদিকে তমলুক, বাকি কন্টাই, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের বেল্লা, এদিকে খড়গপুর এবং বালিচক, এইসব অঞ্চলে বৃষ্টি রয়েছে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে আরামবাগ, সঙ্গে চন্দ্রকোনা, এদিকে বনগাঁ, হাবড়া, খড়দহ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি পশ্চিমের জেলাগুলিতে তাকাই সেভাবে বৃষ্টিপাত নেই, এবং উত্তরবঙ্গের যদি দিকে তাকাই সেখানে বালুরঘাট বৃষ্টিপাত হবে। সঙ্গে যে রয়েছে একেবারেই বালুরঘাট, সঙ্গে কিষানগঞ্জ এবং দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখি সন্ধ্যের সময় 6টার সময় যে আপডেট, সেখানে কিন্তু একেবারে মালদা, রায়গঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। বাকি যদি নিচের দিকে আসি সেখানে একবার দেখে নিচ্ছি, আবারও কলকাতাতে বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সন্ধ্যের সময়। কলকাতা, এদিকে খড়দহ, সঙ্গে বনগাঁ, হাবড়া, এদিকে আরামবাগ, কতুলপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আগামী বুধবার দেখি তাহলে একেবারেই বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। আবারও যদি দেখি একেবারে 4টের সময়, সেখানে কলকাতাতে বৃষ্টি নেই, কিন্তু কলকাতার আশেপাশে যে জায়গা ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। যদি আগামী 28 তারিখ দিকে যাই সেখানে বৃষ্টিপাত ক্রমশ বাড়ার কথা রয়েছে। যে আপডেটটা পাচ্ছি সেখানে কিন্তু একেবারে জেলায় জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবার বৃষ্টিপাতের একবার আপডেট দেখে নিই। আজ কোথায় কত বৃষ্টি হয়েছে সারাদিন সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু কলকাতাতে একেবারেই বৃষ্টি ছিল না। সঙ্গে 2 মিলিমিটার অনলি সল্টলেকে হালকা মাঝারি বৃষ্টি, 3 মিলিমিটার ক্যানিং, 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র হলদিয়াতে, 3 মিলিমিটার আসানসোল। বাকি কোথাও সেভাবে বৃষ্টি নেই, এবং উত্তরবঙ্গেও সেভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করা যায়নি। সকালের দিকে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। সল্টলেকে 26 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ঘন্টায় 6 মিলিমিটার। বাকি যে জায়গা বর্ধমান, পানাগড়, আসানসোল, পুরুলিয়া, সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি। বসিরঘাট 22 মিলিমিটার, এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানেও দার্জিলিংয়ে 7 মিলিমিটার, কোচবিহারে 3 মিলিমিটার, আলিপুরদুয়ার 9 মিলিমিটার, কালিম্পং 17 মিলিমিটার এবং বালুরঘাট 20 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।